তো বন্ধুরা আগামীকাল আবারও শুরু হতে যাচ্ছে আইপিএল 2025। কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি দুটো টিমের কাছেই বিশাল গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, কারণ ব্যাঙ্গালোরকে সেমিফাইনালে প্রবেশ করতে হলে এই ম্যাচটি জেতা একান্তই দরকার। আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচটি জেতা প্রয়োজন। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে চলেছি আগামী কালকের ম্যাচে কোন টিম এগিয়ে আছে। তার আগে বন্ধুরা আপনারা যদি কেকেআর এর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কেকেআর এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের একাধিক প্লেয়ার চোটে রয়েছে এবং জ্যাকব বেথেল এবং জস হেজেলউড দুজনেই ঘরে ফিরেছে। আর এটা ব্যাঙ্গালোরের কাছে বিশাল বড় ধাক্কা, কারণ এই সিজনে দুর্দান্ত বোলিং করেছে জস হেজেলউড, যার জন্য আরসিবি একটি ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। আর আগামী কালকের ম্যাচে জস হেজেলউড না থাকার কারণে কলকাতার কাছে দারুণ একটা সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে দেখতে গেলে আরসিবি কে অনেক দুর্বল দেখাচ্ছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স মোটামুটি সবাই থাকছে দলের সঙ্গে, শুধুমাত্র একটা বড় নাম রয়েছে যিনি অলরেডি দেশে ফিরেছেন। জি হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি মঈন আলীর জন্য। মঈন আলীকে চলতি আইপিএলে আমরা আর দেখতে পাবো না, তবুও মঈন আলীর ব্যাকআপ কলকাতার কাছে রয়েছে, যেমন রবম্যান পাওয়েল। পরবর্তী ম্যাচে রবম্যান পাওয়েলকে সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবু আরসিবি থেকে কলকাতা নাইট রাইডার্স এর বোলিং লাইন আপ অনেকটাই এগিয়ে, বিশেষ করে স্পিন ডিপার্টমেন্টে, যেখানে কলকাতার কাছে রয়েছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে দুটো টিমের মধ্যে সেরকম কোনো প্রভাবশালী বলার নেই বর্তমানে, না কলকাতার কাছে না আছে ব্যাঙ্গালোরের কাছে। সব দিক দিয়ে দেখতে গেলে তবুও কলকাতা কিছুটা হলেও এগিয়ে আছে ব্যাঙ্গালোরের থেকে, কারণ ব্যাঙ্গালোরের মেন বোলার দলের মধ্যে নেই, আর সেই সুযোগটাকে কলকাতাকে ভালোভাবে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আপনার কি মনে হয় আগামী কালকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিততে পারবে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আইপিএল এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।